আরে ভাই একটু জোরে চালান না। যাইতাছি। দেখো গায়ে শক্তি নেই, সকালে খেয়ে বের হও নাই? আসলে কি আমি রাস্তাটা ভাঙা তো, এই জন্য আমাদের কষ্ট হইতেছিল। শোনো, রাস্তা দোয়াই দিবা না, পার্লার থেকে বাসা পর্যন্ত জাস্ট 5 মিনিটস টাইম, সেখানে তুমি 1 ঘন্টা লাগাইছো। এভাবে কেউ রিক্সা চালায়? কি ব্যাপার, রিক্সা তো মোটরও লাগাও না, এভাবে রিক্সা বের করছো কেন? আসলে আমি সবসময় রিক্সা চালাই না, মাঝে মাঝে যখন অবসর থাকি তখন রিক্সা চালাই। অবসর টাইমে চালাও আর সারাদিন চালাও, সেটা তো আমার দেখার দরকার নাই। রিক্সা নিয়ে বের হবা মানে মোটর লাগাইবা, পাই এখন কেউ রিক্সা চালায়? আমার সময়টাই নষ্ট করে দিচ্ছে। তুমি জানো আজকে আমার একটা বিশেষ দিন। আমি আমি দুঃখিত, আমি তো জানি না। আর সবচেয়ে বড় কথা হইতেছে, আপনি তো দেখছেন যে আমার রিক্সায় মোটর নাই, তারপর তো আপনি উঠছেন। কত বড় বেয়াদব, মুখোমুখি তর্ক করতেছে। এই বেয়াদব, তুই আমার দিকে তাকায় কথা বল, অন্যদিকে তাকায় কথা বলছিস কেন? আমি দেখতে এত খারাপ? টাকা আমার দিকে। আপু হুজুর মানুষ তো, এই জন্য তোমার। এই চুপ কর, হুজুর মানুষ তো কিছে? ও হুজুর হোক আর যাই হোক, ও একজন রিক্সা ড্রাইভার, তার থেকে বড় কিছু আমার কাছে না। দেখেন, আপনি আমার জন্য বেগানা নারী, আপনার দিকে তাকানো জায়েজ না। বেয়াদব কোথাকার, মুখে মুখে তর্ক করিস না, সহ্য। আর তোর ভাড়া কত? 20 টাকা। এই ধর 100 টাকা। আই চল। এগুলো কি করতেছো তুমি? আসলে আপনি আপুর কথা একটু মনে করবেন না, উনি একটু বদমেজাজি তো, তাই হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আমি ওনার হয়ে আপনার কাছে মাপ চাই। ঠিক আছে, আপনার কিছু বলতে হবে না, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। আঙ্কেল, মেয়েটাকে আসতে বলেন, ওরা দুজন দুজনকে দেখুক, বুঝেনি তো এই যোগ, দুজন দুজনকে পছন্দ করুক। এই কই গো, এসো এসো এসো, বসো মা। আঙ্কেল, মেয়ের ঘুমটা সরাতে বলেন, ছেলেও মেয়েকে দেখুক, মেয়েও ছেলেকে দেখুক। বাবা, মা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না? সমস্যা কোথায়? সমস্যা কোথায়? সমস্যা কোথায় সেটা তখন বুঝবে না। এই ছেলেকে এই বাড়িতে আনার আগে তার ব্যাপারে কোনো খোঁজ খবর নিছো তোমরা? খোঁজ খবর নেইনি মানে? ছেলে মসজিদের ইমাম, হাফেজ, মাওলানা, ছেলে তো ভালো। ছেলে ভালো না মন্দ সেই বিচার করতে আমি এখানে বসি নাই। ছেলে একটা রিক্সা চালক, আর তুমি চিন্তা করলা কিভাবে ওর মতো একটা রিক্সা চালককে আমি বিয়ে করব? মাহফুজ, আমার মেয়ে কি বলতেছে, ছেলে নাকি রিক্সা চালায়? ওরা কি বলবে? আমার কাছ থেকে শোনো, আজকে যখন আমি পার্লারে গেছি, পার্লার থেকে বের হয়ে ওর রিক্সাটা পাইছি। আমি ওর রিক্সা করে বাড়ি অবধি আসছি। যেখানে পার্লার থেকে আমার বাড়িতে আসতে জাস্ট 10 মিনিট সময় লাগে, সেখানেও আমাকে 1 ঘন্টা লাগাইছে। তারপর 20 টাকার ভাড়া 100 টাকা ওকে দিয়ে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। সে রিক্সা চালায়, এখানে দোষের কি আছে? সে তো চুরি করে না, সৎ ইনকাম করে। তাছাড়া ছেলেটা মসজিদের ইমাম, সে একজন মাওলানা। দেখো বাবা, ওর রিক্সা চালায় দোষের কি আছে সেটা আমার দেখার দরকার নাই। ওর দোষ একটাই, ওর রিক্সা চালক। ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাসের সাথে যায় না। আমার লেভেল আর ওর লেভেল অনেক আপ এন্ড ডাউন। তুমি চিন্তা করলা কিভাবে এইরকম একটা রিক্সা ড্রাইভারকে বিয়ে করে আমি তার সাথে সারা জীবন সংসার করব? মুন্নি, সংযত হয়ে কথা বলো। আমি যখন এই ছেলেকে পছন্দ করেছি, তাহলে এই ছেলের সাথেই তোমার বিয়ে হবে। যেহেতু তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাই দিছো, তাহলে আমার সিদ্ধান্তটাও তুমি কান খুলে শুনে রাখো। তুমি খুব বেশি চাপাচাপি করলে আমি হয়তো ওকে বিয়ে করব তোমার চাপে পড়ে, কিন্তু ওর মতো একটা বেগাবান রিক্সা চালকের সাথে সারা জীবন আমার থাকা সম্ভব না। এবার তোমরা যা ইচ্ছা তা করতে পারো।
আঙ্কেল, আপনার মেয়ে যা বলেছে সত্য কথা বলেছে। আমার বন্ধু ইমামতির পাশাপাশি রিক্সাও চালায়, আর ওকে এই রিক্সা চালানোর পরামর্শটা আমিই দিয়েছি। কারণ ও ইমামতি করে আর কয় টাকা পায়, যত টাকা পায় সেটা তো সংসারেই খরচ হয়ে যায়, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে না। এজন্য আমি বললাম যে তুই একটা রিক্সা কিনে রিক্সা চালা, তাহলে তুই ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবি। এবং ও আমার পরামর্শ অনুযায়ী এই কাজটা করেছে। যাই হোক, আমরা মনে হয় আপনার বাসায় এসে আপনাদের একটু ঝামেলায় ফেলে দিলাম, আমরা আসি। চল। আপনারা দাঁড়ান। বাবা, বেয়াদবি হলে মাফ করে দিবেন। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। আমি ওনাকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। তুই বিয়ে করবি মানে জেনে শুনে একটা রিক্সাওয়ালাকে তুই বিয়ে করবি? দেখুন, উনি রিক্সা চালায়, চুরি তো করে না। উনি যদি সারাদিন পরিশ্রম করে হালাল পথে থেকে আমাকে দুটো ডাল ভাত খাওয়ায়, তাতেই আমি খুশি। এটাই আমি মন থেকে চাই। তাই আমি ওনাকে বিয়ে করতে চাই, আপনার যদি আপত্তি না থাকে। আচ্ছা আচ্ছা, সেটা আমি দেখতেছি। হ্যাঁ বাবাজিরা, আমার মেয়ের কথা তো তোমরা শুনলা। এখন তোমাদের পক্ষ থেকে কোনো আপত্তি আছে? না, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। যদি আপনারা রাজি থাকেন, আমি আপনার এই মেয়েকে বিয়ে করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুর যেহেতু কোনো আপত্তি নেই, আমারও কোনো আপত্তি নেই। কিন্তু আপু, আমার একটা কথা হচ্ছে কি, আপনার বড় বোন যেখানে সরাসরি আমাদেরকে না করে দিল, আপনি সেখানে রাজি হলেন কেন? রাস্তায় যদি একটা স্বর্ণ পড়ে থাকে, সেটাকে কেউ ফেলে রেখে আসে? এই বিয়ে আমি কখনোই মানি না, মানবো না। যেখানে আমার বড় মেয়ের সম্বন্ধ আসছে, আমার বড় মেয়ে রাজি হয় নাই, সেখানে আমার ছোট মেয়ে রাজি হবে আর আমি এটা মেনে নেব? কখনোই না। আর শেফা, তোকেও বলি, কোন ফ্যামিলিতে দেখছিস যে বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দেয়? তুই কি করে কথা বলতে পারলি? মুন্নির মা, তুমি চুপ করো। একটা কথাই আছে না, রতনে রতন চিনে আর সুরে চিনে কচু। তোমার বড় মেয়ে যেভাবে সিক্রেট করে সবাইকে অপমান করে এখান থেকে চলে গেল না, ওর কপালে ভালো কিছু জুটবে না। আমার ছোট মেয়ে রত্ন, তাই ও রতন চিনেছে। আমার ছোট মেয়েকে আমি এই রিক্সাওয়ালার সাথেই আমি বিয়ে দেব। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, আমার আর কিছু বলার নেই। সালাউদ্দিন, জি, মেহমানদেরকে ভিতরে নিয়ে যাও, আমি কাজী নিয়ে আসি। ঠিক আছে ভাইজান, চলেন। যাও, তোমরা ভিতরে যাও। কিরে, ধার দেখায় তো এখানে এসে বসে রয়েছিস, ওইদিকে কি কাণ্ড করছে একবার চিন্তা করছোস? কেন, কি হয়েছে? তুই যে বিয়েতে রাজি হলি না, শেফা সেই বিয়েতে রাজি হয়েছে, সে নাকি ওই ছেলেকে বিয়ে করবে। কি বলতেছো মা তুমি এসব? তোমার মেয়ের কি মাথাটা সব গেছে, বুদ্ধি শুদ্ধি সব লোপ পাইছে নাকি? একটা রিক্সা চালককে আমি রিজেক্ট করছি, আর তোমার মেয়ে এখন ওরে বিয়ে করবে? তোমার মেয়েরা তোমার সাহস হয় কি করে? আমি তাকে বারবার বুঝাইছি, কোনো লাভ হয় না। আর তোর বাবা, হ্যাঁ, তোর বাবাও রাজি হয়ে গেছে। এখন বুঝেন, যেখানে আমি বললাম যে বড় মেয়ে রাজি হয়নি, সেখানে ও রাজি হয় কি করে? আর তোর বাপই বা কিভাবে রাজি হয়? না, আমার কোনো কথা তারা শুনে নাই। দেখো মা, আব্বা এলো গার্তেরা, ওনার সাথে পারাপারি করে কোনো লাভ নাই। কারণ উনি যখন যেটা বলে সেটাই করে। ওনার কথা মতো যদি চলি না, তাহলে আমাদের জীবনটা জাহান্নাম হয়ে যাবে। ওনার জীবনে উনি কি করতে পারছে? নিজে তো জাহান্নামে গেছে গেছে, আমাদেরকে ওর সাথে টাইনা নিয়ে যেতে চেয়েছে। দেখো মা, আমি সাপ সাপ করে তোমাকে বলে দিচ্ছি, যেই বিয়ে আমি করি নাই সেই বিয়ে তোমার মেয়েও করতে পারবে না। তোমার মেয়ের এত বড় সাহস হয় কি করে? বড় বোন যেখানে রিজেক্ট করছে, সেখানে তোমার মেয়ে রাজি হয়েছে। তুই তো জানোসই ও একটু অন্যরকম, এই জন্যেই হুজুর দেখছে ও রাজি হয়ে গেছে। ও নাকি সুখে শান্তিতে থাকবে এই হুজুরের কাছে, যে রিক্সা চালক, সামান্যতম রিক্সা চালায়, তার সাথে সে বিয়ে বসবে। একবার তো মান সম্মানের কথা চিন্তা করে নাই। তোমাকে আগেই বলছিলাম, তোমার এই মেয়েকে মাদ্রাসায় পড়ায়ও না। পড়ছে তো ছোট লোকই পড়ার মাদ্রাসার মধ্যে, স্কুল কলেজে তো পড়ে নাই। নিজের মন মানসিকতাটাও ছোট লোক। কি বলবো, আমার রাগ উঠতেছে। ওর মতো একটা মেয়ে রিক্সা চালকের ঘরের বউ হবে? এই রিক্সা চালক যদি এই বাড়ির জামাই হয়, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তোমার মেজো মেয়ের বিয়ের কুরকুরি উঠছে না, বড় বোন রেখা নিজে বিয়ে করার সাহস দেখাচ্ছে। এত রাগারাগি করিস না তো।
এখন কি করব সেইটা চিন্তা কর, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। তোমার মেয়েকে গিয়ে বোঝাও ও যেন এই বিয়েতে রাজি না হয়। যা বলছে বলছে। আর বাবাকে বলবা পাত্রপক্ষকে না করে দিতে, যে এই বাড়ির কোনো মেয়ে ওই রিক্সা চালকের ঘরের বউ হবে না, স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে বলবা। তুই কি তোর বাবাকে এখনো চিনিস নাই? হ্যাঁ, তোর বাবা যে তেরা লোক, সে কোনোদিন আমার কথা শুনছে না আমার কথা চিন্তা করছে? সে যেটা বলবে সেটাই সঠিক। আর শেফা, ঠিক আছে আমি দেখতেছি শেফাকে বোঝানো যায় কিনা, কিন্তু আমার মনে হয় না ও রাজি হবে। তুমি গিয়ে শেফাকে বোঝাও। আচ্ছা ঠিক আছে, শেফাকে আমি পাঠাই দিচ্ছি, তুই কথা বল। সহ্য। শেফা কই? আপু তো ঘরে বসে আছে। কেন মা, কি হয়েছে? কিছুই হয় নাই। আচ্ছা তুই তো ছোট বোন, তুই একটু শেফাকে বুঝাইতে পারলি না? যেখানে বড় বোন বিয়েতে রাজি হতেছে না সেখানে ফট করে বলে বিয়ে করব। বড় বোন রেখে ছোট বোনকে বিয়ে দিলে এই সমাজে মান সম্মান থাকবে আমাদের? মা, তুমি দেখলা না তোমার বড় মেয়ে সবার সামনে কিভাবে ইমাম সাহেবরে অপমান করে দিল? এর জন্যই তো। আর ইমাম সাহেব তো একটা ভালো ছেলে, রিক্সা চালায়, তাই কি হয়েছে? আপু বিয়ের কথা বলছে, ভালো কাজই করছে। ও, তুমি তো আবার তার পক্ষে, সেটা তো আমি ভুলেই গেছিলাম। ওই যে কথাই আছে না, আগের আল যেদিকে যায় পিছনের আল সেদিকে যায়। হয়েছে, তোর সাথে কথা বলে লাভ নেই, যা শেফকে ডেকে দে। ঠিক আছে, ডাইকা দিতেছি। আফসোস, বড় মেয়েটা শুধু আমার মতো হইল, আর এই দুইটা আমার মতো হইল না। চলো। এখন ভালোই ভালোই বুঝ মানলেই হয়। শোন, বাড়িতে মেহমান, তাই আমি ঠিক মতো তোর সাথে কথা বলতে পারতেছি না। ওইদিকে চল, তোর সাথে কথা আছে। আচ্ছা, তোর কি বুদ্ধি জ্ঞান কোনোদিনও হইব না? তুই যে কাণ্ডটা করলি সেটা কি ভালো? যেখানে তোর বড় বোন রাজি হইতেছে না সেখানে তুই কি করে ওই ছেলের সাথে বিয়ে বসস? তারপর ছেলে রিক্সা চালায়, এই সমাজে মুখ দেখাবো কি করে? সবাই তো থি থি করবে। আম্মা, উনি রিক্সা চালক হইতে পারে, কিন্তু ওনার একটা আত্মসম্মান বোধ আছে। আপনারা তাদেরকে এইভাবে অসম্মান করবেন এটা আমি জানতাম না। তুই আমার জ্ঞান দিতেছস? এই, আমার কি জ্ঞানের কম আছে? আমি কিছু বুঝি না? সামান্য রিক্সা চালককে আমরা অপমান করছি, সেইটা তোমার খারাপ লাগতেছে, আর আমাদের যে মান সম্মান চলে যাইতেছে। আবার আরেকটা কথা, বড় মেয়েকে রেখে যদি আমি ছোট মেয়েকে বিয়ে দেই, তাহলে এই যে আত্মীয় স্বজন তারা কি বলবে? ছি ছি করবে না? মা, আপনি আমার থেকে অনেক বড়, আপনার আমার জ্ঞান দেওয়া সাজে না, কিন্তু চোখে যেটা বাঁধে তার তো প্রতিবাদ করা উচিত আমার। ওই লোকটারে দেখে মনে হয় উনি সহজ সরল, হালাল পথে চলে, আল্লাহর দেখানো পথ অনুসরণ করে। তার টাকা থাকুক, বাড়ি গাড়ি থাকুক, না থাকুক, তাতে তো কোনো কিছু যায় আসে না। সে তো একজন মানুষ, তাই আপনার তারা সম্মান করা উচিত ছিল। অসম্মানটা কোথায় হয়েছে? আমি তো দেখি না। তোকে এত করে বুঝাইতেছি যে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, আমাদের সম্মানের কথা চিন্তা করতে বলতেছি, তুই একবারও আমাদের সম্মানের কথা চিন্তা করবি না? তোর যেটা খুশি তুই সেটাই করবি। আম্মা, উনি তো চোর না, উনি তো ডাকাত না, উনি খাইটা পিটা খায়, হালাল পথে রোজগার করে। ওনারা যদি আমি বিয়ে করি তাতে মান সম্মান কেন যাবে আম্মা? একবার তোর বড় বোনের কথা চিন্তা করবি না? আমার বড় বোন যদি বুঝতেই পারতো যে সে কি হারাইছে, তাহলে সে বিয়েটা ভাঙিয়ে দিত না। আমি ব্যর্থ, আমি পারি নাই আমার পরিবারের বুঝাইতে, কিন্তু আম্মা, আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমি আমার পছন্দ মতো বিয়ে করতে পারবো। বাবাও আমার কথায় সায় দিছে, আমি চাই আপনিও আমার কথায় সায় দেন। তুই ব্যর্থ না, ব্যর্থ আমরা, কারণ আমরা তোকে বুঝাইতে পারতেছি না। আর এইটুকু বুঝতে পারছি, হাজার চেষ্টা করলেও তুই বুঝ মানবি না। চল, মুন্নি তোর সাথে কথা বলবে, আয় আমার সাথে। এই, নিজের খুব পণ্ডিত মনে করো, খুব বড় হয়ে গেছিস তুই না, লাইক হয়ে গেছ। যেই বিয়ে আমি রিজেক্ট করছি সেই বিয়েটা তুই হ্যাঁ বললি কেন? আমি এইটাই ভালো মনে করছি। তোর কাছে ভালো মনে হয়েছে মানে? বাড়িতে বাবা আছে, মা আছে, আমি তোর বড় বোন, আমরা যে জিনিসটা না করছি সেটা তুই রাজি হস কি করে?
আপা, আপনার আমি অনেক সম্মান করি। আমি এমন কিছু করতে চাই না যাতে আপনার ক্ষতি হয়। লোকটা গরিব হইলেও তারে দেখে আমার সৎ মনে হয়েছে। আমি মন থেকে চাইছিলাম এমন একজন মানুষ আমার জীবনসঙ্গী হোক যে আল্লাহরে ভয় করে, নামাজ পড়ে, রোজা রাখে, হালাল পথে উপার্জন করে। তাতে সে যে কাজই করুক সেটা আমার কাছে কোনো ব্যাপার না। শুনছো মা, শুনছো? তোমার মাইয়ার লেকচার শুনছো? এইটুকুনি একটা মাইয়া লেকচার মারে এত বড় বড়। এই তোর কি মনে হয় তুই দুনিয়ার সবকিছু বুঝিস আর আমরা কি হাওয়াতে বড় হইছি? আসলে তোর মনে মনে কি পেজডি চলতেছে সেটা আমি আর মা খুব ভালো করে বুঝতে পারতেছি। উপরে একটা ভালো মানুষই দেখাস আর ভিতরে ভিতরে পেজডি লাগাস। আমি যে বিয়ে না করে দিছি সেই বিয়ে তুই করে নিজেরে খুব মহৎ সাজাইতেছিস, মহান বাতিস না, থাকবে তোর দাঁতগুলা ফালাই দিমু। আপনি আমারে মারেন, কাটেন, যা খুশি তাই করেন। আপনি আমার বড় বোন, আপনি আমারে মারতেই পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, একদিন কিন্তু আপনারে মরতে হইব, সবাইরে মরতে হইব। মরার পরে গরিব হোক ধনী হোক 3.5 হাত মাটির কবরে যাইতে হইব। আল্লাহর কাছে কি জবাব দেবেন? দুনিয়াতে কি করতেছেন আপনি? মাথায় কাপড় দেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না। আপনারা যদি কোনো একটা ভালো কথা বলি, ভালো উপদেশ দেয়, উল্টো আরো 10 কথা শোনাই দেন। দুনিয়াতে যা করবেন সব কিছুর হিসাব ওই উপর আল্লাহর কাছে গিয়ে আপনার দিতে হইব। আপনি কি পারেন না ভালো একটা পোশাক পরে চলাচল করতে? কি পরছেন আপনি? সবসময় মডার্ন ড্রেস পরে চলাচল করেন, মানুষ দেখলে কি বলে? মানুষের কথা বাদই দিলাম, আল্লাহর কাছে কি বলবেন? মারে কতবার করে কইছে আপনি মাথায় কাপড় দিয়ে চলাচল করবেন, কোনোদিন আমার কথা শুনছে? শুনে নাই, শুধু মাদ্রাসার দোষ দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সৃষ্টি করছে তার অনুগত থাকার জন্য। আপনারা কি অনুগত থাকেন? মারে আমি অনেকবার করে বলছি মাথায় কাপড় দিয়ে চলাচল করতে, মা কি আমার কথা শুনছে? শুনে নাই। একটা কথা মাথায় রাখবে, পর্দা করা নারীদের জন্য আল্লাহ তাআলা ফরজ করছেন। আপনি যদি মন থেকে মুসলমান হয়ে থাকেন তবে আপনাদের আল্লাহ তাআলাকে মান্য করে চলা উচিত। যে মানুষটার আপনারা অপমান করছেন সেই মানুষটার সহজ সরল, সে হয়তো বা ইমামতি করে, রিক্সা চালায়, কিন্তু কাউরে খারাপ ভাষায় কথা বলে না। মারে আমি অনেকবার করে বলছি মাথায় কাপড় দিয়ে চলাচল করতে, আমার কথা কি শুনছে? একটা কথা মাথায় রাখবেন, নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করছে, কিন্তু আপনারা তো আল্লাহর কোনো কথাই মানেন না। যে লোকটার আপনারা এত অপমান করছেন, অপদস্থ করছেন, সে লোকটাকে একটা বারের জন্য আপনাদেরকে কথা শুনেছে? শুনায় নাই, কারণ সে আল্লাহর অনুগত, আল্লাহকে ভয় করে, যেটা আপনারা করেন না। রাস্তায় আপনি লোকটার সাথে যে ব্যবহার করছেন, আপনার মতো যদি সেও হইতো আপনার এর থেকে আরো 2 কথা বেশি শোনাই দিত। তাই আমি আপনারা অনুরোধ করে বলতেছি, আপনি তো তারা সুইরাই ফালাই দিচ্ছেন, আপনার তো তারা পছন্দ না। আমার যেহেতু পছন্দ হয়েছে, আমার তো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, তাই আমি তারে বিয়ে করতে চাই। যদি আপনার সাথে বেয়াদবি করে থাকি মাফ করে দিন। মা, তুমি বাবাকে বলে দাও আমি এই বিয়েতে রাজি। আমি আমার মত চেঞ্জ করছি। মত চেঞ্জ করছিস মানে? হ্যাঁ মা, আসলে এতদিন তুমি আমাকে যেভাবে বলতা আমি সেভাবেই চলতাম। স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করছি। মসজিদ, মাদ্রাসা কি জিনিস আমি জানতাম না, আর নামাজ জেনেও পড়িনি কোনোদিন। বরং ওরা নামাজ পড়লে আমি আরো এটাকে নিয়ে বিদ্রুপ করতাম। এটাতে আমি কত বড় পাপ করছি সেটা আমি এখন বুঝতে পারছি। তোমার পাল্লায় পড়ে থাকলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকতো না, সেটা আমি বুঝে গেছি। এখনো আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা সেটা আমি জানি না, তবে জীবনে না জেনে যা পাপ করছি। এখন মা জেনে বুঝে আর করতে চাই না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আর আমি পাত্রের কাছে ক্ষমা চেয়ে নিব। তাই তুমি বাবাকে বলো পাত্রপক্ষকে জানাই দিতে আমি এই বিয়েতে রাজি। তোর বাবা তো কাজে আনতে গেছে, ঠিক আছে, পাত্রপক্ষের কাছে যায় আমি কথা বলতেছি। চল চল। বশির ভাই, একটা কথা আপনাকে না বললেই না মনের মধ্যে খুঁতখুত করতেছে। যদি না বলি নিজের কাছেই অপরাধী হয়ে যাব। বলেন ভাই, কি হয়েছে বলেন। হয়েছে কি ভাই, বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ওই যে আমাদের মসজিদের ইমাম সূর্য, ওর সাথে।
ওরা তো আসছে, এখন বড় মেয়ে হঠাৎ করে সূর্যকে দেখে ও বিয়েতে রাজি না। আসলে আমার বড় মেয়েটা আগাগোড়াই একটু অন্যরকম, আমার কথা ঠিকঠাক মতো শোনে না। তারপরে আমার ছোট মেয়ে সূর্যকে যখনই দেখলো, জানলো, শুনলো যে ও একটা মসজিদের ইমাম, ছোট মেয়ে সম্মতি দিল, বলল যে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি ইমাম সাহেবকে বিয়ে করতে রাজি আছি। এখন বড় মেয়ে রেখে ছোট মেয়েকে যদি বিয়ে দেই, এতে কোনো সমস্যা হবে কিনা আপনার কাছে একটু শুনতে চাই আমি। কিন্তু একটা সমস্যা আছে ভাই। সমস্যা হইল আমাদের সমাজ ব্যবস্থা। মানুষ নানানজন নানান রকম কথা বলবে যে বড় মেয়েকে রাখা ছোট মেয়েকে বিয়ে দিতেছে, একটা কলঙ্কের রেশ থেকে যায়। তো আপনি যেহেতু ছোট মেয়ে বয়স হয়েছে, বিয়ে দিতে পারেন। বশির ভাই, আমি তো জানি আপনি যা বললেন, সমাজে অনেকজন অনেক কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আসলে আমার ছোট মেয়েটা কিন্তু খুবই ভালো, ফরেজদারি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো ও আসলে সূর্যকে দেখে ওর বলল যে আমি স্বইচ্ছায় ইমাম সাহেবকে বিয়ে করব। তো এখন আমি বাবা হিসাবে তো আর না করতে পারি না, যেহেতু ছেলেটাকে আমি পছন্দ করছি। ভাই, ছেলেটা যেহেতু ভালো, ইমাম সাহেব, আপনি দিয়ে দিতে পারেন মেয়েকে বিয়ে। ঠিক আছে, তাহলে চলুন। চলেন চলেন। আসো বাবা। আন্টি, আমাকে ডাইকা এখানে নিয়ে আসলেন, আমরা কি কোনো ভুল করলাম? না বাবা, তোমরা কোনো ভুল করো নাই। ভুল তো করছি আমরা। আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার বড় মেয়ে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে, চেয়ারটা ফেলাই দিয়ে চলে যাওয়াটা উচিত হয় নাই। এই জন্যে আমরা লজ্জিত বাবা। না না আন্টি, আপনি এগুলো কি বলতেছেন? আমরা আপনাদের সাথে নতুন আত্মীয়তা করতেছি, আমার বন্ধু আপনাদের বাড়িতে বিয়ে করবে, আমরা সব ভুলে গেছি। আপনি যা বলার বলতে পারেন, সমস্যা নাই। কথাটা হলো বাবা, বুঝই তো, সবার একটা মান সম্মান আছে, তাছাড়া আমাদের আত্মীয় স্বজন আছে। আমি যদি বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দিই, তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না, সবাই ভাববে আমার বড় মেয়ে খারাপ, দুর্নাম ছড়াবে। এই জন্য বলি কি, তোমরা যদি আমার বড় মেয়েটাকেই গ্রহণ করতে তাহলে ভালো হতো। আন্টি, আমাদের তো কোনো সমস্যা নাই, আপনার বড় মেয়ে না করছে এই জন্য আপনার ছোট মেয়ে রাজি হয়েছে। আমাদের কিন্তু মানে কোনো চাওয়া পাওয়া নাই যে ওনাকে বিয়ে করাইতে হবে। আর আমরাও তো বুঝি যে আপনার বড় মেয়েকে রেখে যদি আপনার ছোট মেয়েকে বিয়ে দিয়ে দেন, তাহলে সমাজে ওর একটা কলঙ্ক লেগে যাবে যে বড় বোনের বিয়ে হয় না, ছোট বোনের বিয়ে হয়ে গেছে। তো আমরাও চাই না আপনাদের পরিবার কোনোভাবে অপমানিত হোক, আমরাও চাই আপনারা সম্মানের সাথে বাঁচেন। আমি আমার বন্ধুকে বুঝাচ্ছি, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর একটা কথা বাবা, আমার বড় মেয়েও তার ভুল বুঝতে পারছে, সেও এই বিয়েতে মত দিছে। আচ্ছা আন্টি, আপনি এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না, আপনি ঘরে যান, আমি আমার বন্ধুকে বুঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে আন্টি, চলেন। নাম ঠিকানা লেখা শেষ হয়ে গেছে। কত টাকার কাবিন লিখবো বাবা? আঙ্কেল, আমাদের মধ্যে তো মুরব্বী একজন আছে, উনি যেটা ভালো মনে করেন সেটাই আমরা মেনে নেব। ভাই, আপনি বলেন কত টাকার কাবিন লিখবো? সবাই যদি কিছু মনে না করেন, তাহলে কাবিনটা আমি লিখতে চাই। তুই লিখবে কেন? তুই বলো মা, আমি লিখি। মাফ করবেন, আমি এটা সবার সামনে বলতে পারবো না, আমি লিখে দিতে চাই। না ঠিক আছে, লিখো। আমার একটা কথা ছিল, আপনি নিজের হাতে কাবিনের পরিমাণটা লিখবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এমন কিছু লিখবেন না যেটা আমার সামর্থ্যের বাইরে। এ কি, আমি জীবনে তো এরকম কাবিন লেখা দেখি নাই।
আচ্ছা কাজী সাহেব, উনি টাকার পরিমাণটা কি লিখেছে আমাদেরকে একটু জানান। এখানে লেখা আছে, কাবিনের দেনমোহর হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাকেই চাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।